বাপে পিছন থেকে ধাক্কা দেয়, ছেলে সামনে থেকে রশি দিয়ে টানে। রাস্তার লোকেরা বলে, দেখছো কিনছে এক গাধা আর সাথে আরো 2 গাধা, এত টাকা দিয়ে গাধা কিনে খালি গাধা নিয়ে যাচ্ছে, ইচ্ছা করলেই তো চড়তে পারে। তো বাপে বলল, ঠিক আছে বাবা তুমি ওঠো, আমি হাঁটি। ছেলের গাধার পিঠে দিয়ে বাপে টানতেছে রশি। কিছু দূর যাওয়ার পরে লোকজন বলে, কি বেয়াদব একটা ছেলে, বাপেরে হাঁটায় নিজে উঠছে গাধায়। বাপ দেখছে এ তো আর এক বিপদ, বাবা তুমি না নামো, এবার আমি উঠি। কিছু দূর যাওয়ার পরে এবার আরো কিছু লোক বলে, এটা কোন প্রকার, আগে ছেলে উঠছে বাপে হাঁটছে, এবার বাপে উঠছে ছেলে হাঁটে। লোকেরা বলে এটা জালেম বাপ, ছোট্ট একটা ছেলের হাঁটায় নিয়ে যায় আর নিজে উঠছে গাধার উপরে। কোনো মানবতা নাই, কোনো দয়া মায়া নাই। বাপ বলতেছে, আব্বা কেউ না উঠলেও বিপদ, তুমি উঠলেও বিপদ, আমি উঠলেও বিপদ, কি একটা মুসিবত, আসলে 2 জন মিলে একসাথে উঠি। এবার কিছু লোকে বলতেছে, এমন বড় নির্দয় পাষাণ, এক গাধার উপরে বাপ বেটা 2 জন মিলে উঠছে, কি মুসিবত। আগের বার একদম খালি ছিল, তাও বিপদ, ছেলে উঠছে বিপদ, এরপরে বাপে উঠছে তাও সমালোচনা, এরপরে 2 জন মিলে উঠছে, এবারও নিন্দার ঝড়। আর কোন উপায় নাই, সব শেষ। মাঠের পথ পার হয়ে নদীর পথ শুরু হলো, এবার সাঁকো পার হতে হবে। যারা গ্রাম দেশের মানুষ তারা বাঁশের সাঁকো, কাঠের সাঁকো তারা দেখেছে। বাপ বেটা 2 জন মিলে চিন্তা করলো, যেহেতু 2 জন উঠলেও বিপদ, না উঠলেও বিপদ, তুমি উঠলেও দোষ, আমি উঠলেও দোষ, কোনোটা আর করা যাবে না। গাধার 4 হাত পা বেঁধে ভিতর দিয়ে একটা বড় বাঁশ ঢুকায়া বাপে কয়, বাঁশের এক মাথা তুমি কান্দে নাও, আর এক মাথা আমি কান্দে নি। এই বাপ বেটা গাধা কান্দে নিয়া নদী পার হয়ে দিকে সাঁকোয় উঠছে। গাধা চোখ বড় বড় করে নিচের দিকে তাকায়, দেখে উথাল পাতাল ঢেউ। এই পানির ঢেউ দেখে গাধা দিছে 1 লাখ। এখন অরিজিনাল গাধা সাথে 2 গাধা, 3 গাধা মিলেই পানির ভিতরে। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر. وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরগুজার হচ্ছি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। রমাদান আমাদের একেবারে দৌড় গোড়ায়, আর হাতে গোনা কয়েকটা দিন পরে আমরা রমাদান পেয়ে যাব। দেখতে দেখতে এই 11-12 দিন পার হয়ে যাবে, 10-12-13 দিন যা আছে দেখতে দেখতে পার হয়ে যাবে। এই জন্য রমাদানের প্রস্তুতি রাখা এবং চেষ্টার ভিতরে থাকা,
রবের কাছে বেশি বেশি দোয়া করতে থাকা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করতে থাকা। মুহতারাম হাজিরিন, আমরা জানি আমাদের দেশে একটি নির্বাচন হবে আর অল্প কটা দিন পরে। এই জন্য ইসলামের দৃষ্টিভঙ্গিতে, শরিয়াতের দৃষ্টিভঙ্গিতে আমরা কাকে ভোট দিব, ভোট দেওয়া কি আমাদের জানা থাকা দরকার। আমাদের শাসক নির্ধারণ হবে, দায়িত্বশীল নির্ধারণ হবে এবং সেই নির্ধারণের মাধ্যম হলো আমরা। আল্লাহ রাব্বুল আমিন আমাদের মতামত, আমাদের চেষ্টার ভিত্তিতে আমাদের শাসক নির্ধারণ করবেন। এজন্য সে শাসক কে হবে, কোন গুণের অধিকারী শাসককে আমরা আমাদের মতামত দিব, আমাদের রায় দিব, আমাদের ভোট দিব। ইসলামের দৃষ্টিকোণ থেকে এই বিষয়গুলি আমাদের জানার দরকার আছে না নাই? আছে। নির্বাচনের আগের জুমায় প্রত্যেক মসজিদের মুসল্লিরা চিন্তা করে, আমি যে প্রার্থীর সমর্থক, হুজুরের বয়ানটা তার পক্ষে যায় না বিপক্ষে যায়, এইরকম একটা চিন্তা ভাবনা থাকে। এজন্য নির্বাচনের আগের জুমার বয়ানটা বড় ক্রিটিক্যাল অবস্থা হয়। ওই বাপ বেটা দুইজনের মতো। বাপ বেটা দুইজন মিলে একটা গাধা কিনছে বাজার থেকে। এখন বাড়ির পথ লম্বা পথ, মাঠের পথ, নদী পথ পার হয়ে যেতে হয়। গাধাটা কিনে বাপ বেটা দুইজন মিলে রওনা করেছে বাড়িতে। চিন্তা করলো নতুন গাধা, কষ্ট দিয়ে লাভ কি। বাপে পিছন থেকে ধাক্কা দেয়, ছেলে সামনে থেকে রশি দিয়ে টানে। রাস্তার লোকেরা বলে, দেখছো কিনছে এক গাধা আর সাথে আরো দুই গাধা, এত টাকা দিয়ে গাধা কিনে খালি গাধা নিয়ে যাচ্ছে, ইচ্ছা করলেই তো চড়তে পারে। তো বাপে বলল, ঠিক আছে বাবা তুমি ওঠো, আমি হাঁটি। ছেলের গাধার পিঠে দিয়ে বাপে টানতেছে রশি। কিছু দূর যাওয়ার পরে লোকজন বলে, কি বেয়াদব একটা ছেলে, বাপেরে হাঁটায় নিজে উঠছে গাধায়। বাপ দেখছে এ তো আর এক বিপদ, বাবা তুমি না নামো, এবার আমি উঠি। কিছু দূর যাওয়ার পরে এবার আরো কিছু লোক বলে, এটা কোন প্রকার, আগে ছেলে উঠছে বাপে হাঁটছে, এবার বাপে উঠছে ছেলে হাঁটে। লোকেরা বলে এটা জালেম বাপ, ছোট্ট একটা ছেলের হাঁটায় নিয়ে যায় আর নিজে উঠছে গাধার উপরে। কোন মানবতা নাই, কোন দয়া মায়া নাই। বাপ বলতেছে, আব্বা কেউ না উঠলেও বিপদ, তুমি উঠলেও বিপদ, আমি উঠলেও বিপদ, কি একটা মুসিবত, আসলে দুইজন মিলে একসাথে উঠি। এবার কিছু লোকে বলতেছে, এমন বড় নির্দয় পাষাণ, এক গাধার উপরে বাপ বেটা দুজন মিলে উঠছে, কি মুসিবত। আগের বার একদম খালি ছিল তাও বিপদ, ছেলে উঠছে বিপদ, এরপরে বাপে উঠছে তাও সমালোচনা, এরপরে দুজন মিলে উঠছে, এবারও নিন্দার ঝড়। আর কোন উপায় নাই, সব শেষ। মাঠের পথ পার হয়ে নদীর পথ শুরু হলো, এবার সাঁকো পার হতে হবে। যারা গ্রাম দেশের মানুষ তারা বাঁশের সাঁকো, কাঠের সাঁকো তারা দেখেছে। বাপ বেটা দুজন মিলে চিন্তা করলো, যেহেতু দুজন উঠলেও বিপদ, না উঠলেও বিপদ, তুমি উঠলেও দোষ, আমি উঠলেও দোষ, কোনোটা আর করা যাবে না। গাধার চার হাত পা বেঁধে ভিতর দিয়ে একটা বড় বাঁশ ঢুকায়া বাপে কয়, বাঁশের এক মাথা তুমি কান্দে নাও, আর এক মাথা আমি কান্দে নি। এই বাপ বেটা গাধা কান্দে নিয়া নদী পার হয়ে দিকে সাগরে উঠছে। গাধা চোখ বড় বড় করে নিচের দিকে তাকায়, দেখে উথাল পাতাল ঢেউ। এই পানির ঢেউ দেখে গাধা দিছে একলা। এখন অরিজিনাল গাধা সাথের দুই গাধা, তিন গাধা মিলেই পানির ভিতরে।